এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ওই 11টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন করছি রান্না। তো সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, তো ভাবলাম রান্না দিয়ে তাহলে শুরু করি। এদিকে মাছ রেখেছি, তো পাড়ায় মাছওয়ালা এসেছিল, তো সেখান থেকে আর কি মাছ নিয়ে আসলাম, কাতলা মাছ। আর কাতলা মাছ বলছে 300 টাকা কেজি, তো 400 গ্রাম নিয়ে আসলাম। তো যাই হোক, এখন মাছটা রান্না করব। ওইদিকে আলুটাও কেটে নিয়েছি, এখন মাছগুলো আর কি ভেজে নেব। আর এখন যেহেতু আমার শ্বশুরমশাই বাড়ি নেই, তো সে কারণের জন্য তোমাদের দাদাভাই যে মাছটা কিনে কাউকে দিয়ে পাঠাবে, তো সেটাও আর কি পারেনি। তো সে কারণের জন্য পাড়া থেকে আর কি মাছটা রেখে নিলাম। আর বাড়ির ওপর থেকে মাছটা রাখলে না মাছের প্রচুর দাম নেয়, তো বাজারে আবার একটু কম মাছের দাম, বা যে কোনো জিনিসের দামই দেখবে, যদি বাড়ির ওপর থেকে রাখা যায়, যদি পাড়ায় কোনো জিনিস আসে সেখান থেকে রাখা যায়, দামটা একটু বেশিই নেয়, তাই না? তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ভাবছি শুধু আলুদের তরকারিটা করব আর একটু বেগুন ভাজা করব, আর বেশি কিছু করব না। দুজনের খাওয়া দাওয়া তো, এক পদের তরকারি রান্না করলেই হয়ে যায়। তো বেগুনটা ভেজেছি হচ্ছে, অয়ন আবার বেগুন ভাজাটা বেশ পছন্দ করে, সে কারণের জন্য আর কি বেগুনটা ভেজেছি আর এদিকে তরকারিটা করছি। আর আমি যখন মাছ ভাজি বা যে কোনো জিনিস ভাজি, তখন আমার মুখের রিয়াকশানটা এরকম কেন হয়ে যায় আমি বুঝি না। আমি ভাবি এরকম করবো না, কিন্তু দেখো চোখ পুরো বন্ধ হয়ে আছে, মানে এমন রিয়াকশান হয়ে যায়, তো কি বলবো। তো এদিকে এই যে মাছটা ভেজে নিয়েছি, আর মাছের পিসগুলো না অনেকটাই বড় বড় করেছিল। তো কাতলা মাছ যেহেতু, অন্য মাছ হলে না মানে মাছ ভাজার পর চেপে যায়, কিন্তু এই কাতলা মাছটা না মানে চাপে না, মানে যেমন সাইজ তেমনই থাকে। তো বেশি বড় মাছ না আমার আবার বেশি একটা ভালো লাগে না। দরকার হয় 1 পিসের জায়গায় 2 পিস খাওয়া হবে তাও ভালো, কিন্তু বেশি বড় হলে আমার ভালো লাগে না। তো সে কারণের জন্য মাঝখান দিয়ে আবার কেটে নিয়েছি। তো যাই হোক, এই যে তরকারিটা হয়ে গেছে, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই জানো তো মানে প্রচুর পরিমাণে ঝাল খেতে ভালোবাসে। আমার আবার অতটা ঝাল ভালো লাগে না, তো সে কারণের জন্য 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, যাতে ওই শুকনো লঙ্কা দিয়ে আর কি মেখে খাবে। তো সে কারণের জন্য। আর এদিকে ভাতটা বসালাম, ভাতটা আজকে একটু পরেই বসালাম। তো রান্নাবান্না সেরে এখন চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তো সেইগুলোই মেলতে এসেছি। আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তো সকালে যে জলটা আসে, তো সেই জলটাই না ধুতে পারিনি, সে কারণের জন্য ভেবেছিলাম যে 12টায় যে জলটা আসবে টাইম কলে, তো সেই জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে যে রান্নাবান্না সেরে এখন ধুয়ে আসলাম ছাদে। তো ছাদে এখন এই যে মেলে দিচ্ছি, জানি না আজকে শুকোবে কি না, কিন্তু ভালোই রোদ্দুর আছে, তো দেখি শুকোয় কি না। আর জানো তো, সকালবেলা যদি জামা কাপড়গুলো কেচে দিই তাহলে সব শুকিয়ে যায়, বেশ ভালো লাগে। আর আমার তো শুকনো জামা কাপড় মানে কাঁচা জামা কাপড় ভাঁজ করে রাখতে যে কি ভালো লাগে কি বলবো। আর এমনি আগাগোড়া আমি জামা কাপড় আর কি কাঁচা ধোয়া, তারপর ভাঁজ করে রাখা, এসব আমি খুব পছন্দ করি। আর তোমাদেরকে তো আগে আমি বলেওছি যে অয়ন যখন ছিল না, মানে আমার ছেলে যখন ছিল না, তখন তো আমার জায়ের ছেলে ছোট ছিল, শুভ। তো ওর মানে জামা কাপড় বলো, কাঁথা, তারপর যাবতীয় যা জিনিস আমি না ভাঁজ করে দিতাম, কারণ আমার বেশ ভালো লাগে। তো এখন আমি আছি ছাদে, তো কালকে না ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো এখন এসেছি ছাদে। কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো না কালকে শোকায়নি, তো সেইগুলো আর কি মেলতে এসেছি। আর রোদের এত তাপ, মানে রোদ দেখো দেখা যাচ্ছে না, কিন্তু তাকাতে পারছি না আমি। আর এমনিতেই রোদে আমি একদমই তাকাতে পারি না। তো যাই হোক, এখন যাব নিচে, অয়ন নিচে আছে, নিচে টিভি চালিয়ে দিয়ে এসছে, অয়ন শুভ দুজনেই টিভি দেখছে। তো এই যে জামা কাপড়গুলো সব মেলে নিলাম, তো এখন যাব নিচে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের বাড়িতে না আগে কখনো মানে বিয়ের পর আমি এখনও দেখিনি লাউ গাছ বা কুমড়ো গাছ এসব কোনো গাছ হতে, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের বাড়িতে আর কি ছাদে লাউ গাছ লাগিয়েছি, আমি লাগিয়েছি, তো সেটা কত বড় হয়েছে। আর এই কিছুক্ষণ আগে আমি এই গাছটাকে বেঁধে দিলাম, কারণ মানে গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে না, তো শুয়ে পড়েছিল গাছটা, তো সে কারণের জন্য খড়ি দিয়ে আর কি ভালো করে বেঁধে দিলাম, যাতে গাছটা ওই চালের উপরে আর কি উঠে যেতে পারে, সিঁড়ি ঘরের চালের ওপরে। আর আজকে জানো তো পঞ্চমী, কিন্তু মনেই হচ্ছে না যে পুজো শুরু হয়ে গেছে। তো এমনি ওই যে বক্স বাজছে, মানে আমাদের এই সামনে এক মন্দিরে আর কি পুজো হয়, মন্দির না মানে একটা ক্লাবে আর কি পুজো হয়, তো সেখানে আর কি বক্স বাজছে, কিন্তু সেরকম একটা মনেই হচ্ছে না যে পুজো পুজো ভাব যে ব্যাপারটা না, ওইটা না সেরকম একটা জমছে না এবছর। তো
এই আর কি। তো যাই হোক, চলো দেখি অয়ন কি করছে। আর বাড়িটা পুরো ফাঁকা 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 লাগছে, যেহেতু আমার মানে শাশুড়ি মা শ্বশুর মশাই কেউ বাড়িতে নেই না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে দেখো টিভি দেখছে, বাবা সাউন্ড দিয়েছে। তো দুজন মিলে টিভি দেখছে। তো এখন আসলাম রান্নাঘরে, আর তোমাদের দাদাভাই বাজার পাঠিয়েছে, তো এইমাত্র দিয়ে গেল বাজারটা। আর আমার শ্বশুর মশাই যেহেতু বাড়িতে নেই, তো বাজারটা আর কি পাঠাতে একটু প্রবলেমই হয়। তো আমাদের দোকানের পাশে কিন্তু বাজার বসে, বাজারটা করা হয়ে যায়, কিন্তু কাকে দিয়ে পাঠাবে, তো সেটাই আর কি অসুবিধা হয়ে যায়। যেহেতু শ্বশুর মশাই যখন বাড়িতে ছিল তখন উনি নিয়ে আসতো। তো যাই হোক, আমাদের পাশের বাড়ির একজন মানে একটা ছেলে আর কি গেছিলো, তো সে তার কাছে আর কি পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি দেখিও নি কী কী পাঠিয়েছে। তো চল, তো এই যে সবজিগুলো বের করে নিয়েছি। আর প্রথমেই বের করলাম হচ্ছে কচুর গাঠি, যেটা আমাদের এই বাড়িতে সবাই খেতে বেশ পছন্দ করে। তো এদিকে এই যে কিছুটা লঙ্কা পাঠিয়েছে, আর এদিকে কচুর গাঠি আর হচ্ছে পটল, বেশি কিছু পাঠায়নি, তো এইগুলোই পাঠিয়েছে। আর এই যে কিছুটা আলু, তো আলু আমাদের এরকম বেশি করে নিয়ে আসে, 5 কেজি করে আলু নিয়ে আসে যখন আনে। তারপর এদিকে বাসনগুলো জানলার উপর রেখে দিয়েছিলাম, সকালবেলা ধুয়ে বাসনগুলো জানলার উপরে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো আর কি শুকিয়ে গেছে। তো ভাবলাম রান্নাঘরে নিয়ে রেখে যেখানে যেটা রাখার। আর আমি তো ছোট ছোট বাটিগুলো আলাদা রাখি, বড় বড়গুলো আলাদা রাখি, চামচ হাতা সব কিছু আর কি আলাদা আলাদা করেই রাখি, যাতে আমার যখন দরকার তখন আমার খুঁজে পেতে খুব মানে ভালো হয়। তো এই জায়গাটা একটু মুছে নিই, না হলে জল পড়ে পড়ে এই জানলাটা না মানে এক সাইডে পুরো জং ধরে গেছে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, বাসনগুলো এনে ভাতটা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বকে জানো তো, জানলার উপরে বাসনগুলো রাখলে, যেহেতু ওই জায়গাটা কেমন যেন হয়ে গেছে, তো আমাকে বারবার বারণ করে যে ওইখানে রেখো না। কিন্তু কি করব বলো, কোথায় রাখবো বাসনগুলো? ভেজা বাসন ওরকম রান্নাঘরে এনে রাখলে না মানে নিচে জল পড়ে ভালো লাগে না, তো সে কারণে জানলার উপরে রাখি। তারপর রান্না বান্না সেরে এখন দেখো কি করছি, এখন আমি অয়নের সব মানে জামাগুলো বের করছি। এবছরে পুজো যতগুলো জামা হয়েছে অয়নের সবগুলো বের করছি, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো যে ওর কটা হয়েছে, যদিও বা আমরা এখনও দিইনি ওকে পুজোতে, শুধু একটা জিন্সের প্যান্ট দেয়া হয়েছে আর জুতো দেয়া হয়েছে, কিন্তু জামা দেয়া হয়নি। কারণ অনেকগুলো জামা পেয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ওর পিসিরা তারপর ওর দিদি মানে সবাই দিয়েছে। তো সে কারণের জন্য ভেবেছি যে কালী পুজোর সময় এনে দেবো, শুধু একটা জিন্সের প্যান্ট এনে দিয়েছি। তো এই আর কি। তো এই গেল 1 নাম্বার, তোমরা দেখো শুধু যে কটা জামা হয়েছে। তো এটা দিয়েছে হচ্ছে ওর বড় পিসি, তারপর এই যে গেল একটা, এটা দিয়েছে হচ্ছে ওর দিদি মানে আমার বড় ননদের মেয়ে। আর তোমরা বলো যে অয়নের আর কি কোন জামাটা সব থেকে বেশি ভালো হয়েছে। তো সবগুলোই পরাবো পুজোতে, তো তোমরা তো দেখবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই যেন তো আনন্দ, তো নিজেরা নিই বা না নিই, মানে জামা কাপড়ের কথা বলছি, নিজেরা নিই আর না নিই, কিন্তু বাচ্চা কাচ্চার যদি হয় না তাহলে যেন মানে মন ভরে যায়। তো নিজেদের জন্য অতটাও মনে হয় না এখন, সবই আর কি ছেলেকে নিয়েই, মানে ও পেলে আর কি আমাদের পাওয়া হয়ে যায়। তো এটাই আর কি। আর এটা দিয়েছে হচ্ছে আমার মাসি, আর এই জামাটা দিয়েছিল অনেক দিন আগে, আমি গেছিলাম মাসি বাড়িতে তখন আর কি দিয়েছিল। তো এবার পুজোতে যেহেতু পরবে সে কারণে চলো পুজোরই আর কি জামা বলা চলে। তো এটা আর কি দেখিয়ে দিলাম, এই যে এটা কিন্তু বেশ পছন্দের। আর এই যে যে একটা জামা, এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার এক ননদ। তো যাই হোক, অনেক দিন পরে যেহেতু আমাদের বাড়িতে এসেছিল, তো তখন আর কি আইডিয়া ছিল না যে অয়ন কতটা বড় হয়েছে, তো সে কারণের জন্য আন্দাজ করে আর কি জামাটা আনা হয়েছে। জামাটা একটু বড় হয়ে গেছে, এবছর আর পরতে পারবে না, তো সামনের বছর পরবে। দেখো প্যান্টটা অনেকটাই বড়, আর অয়ন যেহেতু রোগা, তো সে কারণের জন্য ওর সবসময় মানে ছোট সাইজটাই লাগে। যদি দোকানে জামা কাপড় কিনতে যায় না, যদি বলি 3 বছর, তাও যেন ওর জামা কাপড়টা মানে বড় হয়ে যায়। ওর 2 বছর 2.5 বছর বলে আর কি জামা প্যান্ট কিনতে হয়, জানো তো, মানে ও যেহেতু একদমই রোগা, তো সে কারণের জন্য। আর এই যে একটা এটা হচ্ছে একটা গেঞ্জি, তো হাতা কাটা একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট। তো এটাও আর এই বছর পরতে পারবে না, এটাও অনেকটাই বড়, তো সামনের বার পরতে পারবে। আর সামনে যেহেতু শীত পড়ে যাবে, তো সে কারণে ভেবেছি এটাও আর কি তুলে রাখবো, যখন আর কি সামনের গরম পড়বে, মানে এই শীত গিয়ে যে যখন গরম পড়বে তখন আর কি পরতে পারবে, তখন আবার একটু ঠিকঠাক হবে। তারপর এই যে এটা দিয়েছে হচ্ছে আমার বড় ননদ, তো আমার বড় ননদ দুটো দিয়েছে, তো আগে একটা দেখালাম দিয়েছে, তারপরে সেই দিন আবার বাজারে গেছিলো, সেই দিন আবার এই যে আরও একটা এনে দিয়েছে।
তো এটা নাকি পছন্দ হচ্ছিলো, তো সে কারণের জন্য এনে দিয়েছে। আর এই জামাটাও বেশ পছন্দের, মানে কাপড়টা এত পাতলা আর এত নরম, তো কি বলবো। তো আমারও বেশ পছন্দ হয়েছে এই জামাটা। আর এই যে আমি সেই দিন ওই যে বললাম না যে গেছিলাম স্টাইল বাজারে, তো সেখান থেকে আর কি ওর জন্য এই প্যান্টটা আনা হয়েছে। তারপর ওর দাদু যে জামাটা দিয়েছে এবছর, তো সেটা আর কি একদিন পরা হয়েছে, সেটা আর তোমাদের দেখালাম না। আর এই যে একটা টি শার্ট, আর এর সাথে আছে হচ্ছে একটা প্যান্ট। তো এটাও আর কি এবছর পরতে পারবে, যদিও একটু বড় বড় হবে, কিন্তু তাও পরা যাবে আর কি, এটা একটু বড় বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে লাইটিং জুতো, যেটা অয়নের অনেক দিনের শখ ছিল। যখন ফোনে ভিডিও দেখতো তখন ও মানে চাইতো, তো সে কারণের জন্য 4 জোড়া জুতো আনা হয়েছে। একটা হচ্ছে ভাগ্নির ছেলের জন্য, একটা ননদের ছেলের জন্য, একটা শুভর জন্য মানে আমার জায়ের ছেলের জন্য, আর একটা অয়নের জন্য। 4 জোড়া আনা হয়েছে কলকাতা থেকে। তো এই গেল একটা জুতো। আর এই যে এই জুতোটা দিয়েছে হচ্ছে আমার বড় ননদ। আর ভাবছি যে যখন আর কি বাজারে যাব তখন একটা কেটু এনে দেব। তো যাই হোক, চলো ভিডিওটা এইটুকুই, টাটা।